হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি সেরকম ভালো নেই। আমার কিছু ঘটনা ঘটেছে, হয়তো অনেকেই জানো অনেকেই জানো না। আমাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছিল। তো আগে যেরকম ভিডিও করতাম, তো এখন সেরকম ভিডিও করতে পারছি না, কারণ মন ভালো না থাকলে তো আর ভিডিও হয় না। সবাইকে আমার হাসাতে ভালো লাগে, আর আমার নিজেরও হাসতে ভালো লাগে, সেটা জানো অনেকেই। তো এখন আমার মনে যদি আনন্দ না থাকে, আমি কীভাবে হাসাবো? আর তার জন্যই হয় না। তো সেই দুর্ঘটনাটা কী ঘটেছে সেটা অবশ্যই বলবো। অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না সেটাও জানতে পারবে। আর এই কারণেই আমি ভিডিও করি না, কারণ আমার কিন্তু খুব ইচ্ছা ভিডিও করার, ভিডিও করতে চাই, কিন্তু এখন করতে পারি না। এই একটা ঝামেলা হলো, এরকম কারণের জন্য করতে পারছি না, ভালো লাগে না। খুবই ইচ্ছা আগে ছিল, কিন্তু এখন সেই ইচ্ছাটা নেই। আর অনেকেই দেখা হলে কিংবা কমেন্টে অনেকেই বলো যে এখন ভিডিও দেখা যায় না কেন। তো কিসের জন্য ভিডিও করতে পারছি না সেটাই বলছি। এই যে উপরে দেখো, আমার ভাই, আমরা দুই ভাই ছিলাম, তো এখন আমি একা হয়ে গেছি। আমার ভাই এখন নেই আমাদের মাঝে। অনেকেই জানো যে বিয়েও করছি আমরা দুই ভাই একসঙ্গে, তো বেশি দিন হয়নি, বিয়ের 4 মাস পরেই আমার ভাই মারা গেছে। তো অনেকের মধ্যে প্রশ্ন এটা থাকে যে এতদিন ঠিকই ছিল, বিয়ে করে 4 মাসের মধ্যেই কী করে এরকম ঘটনা ঘটে। সেটা অবশ্যই সবাই বুঝতে পারো যে বিয়ের আগে সব কিছুই ঠিক ছিল, কোনো খারাপ কিছু হয়নি। বিয়ে করলো 4 মাস পরেই মারা গেল। তো সেটা হচ্ছে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এবং তার ভাইয়ের বউ যে ছিল তাদের কারণেই এরকম ঘটনা ঘটলো। তো ফোনে ফোনে ঝগড়া করে আমার ভাই এরকম আত্মহত্যা করলো। তো সেই সব কারণের জন্যই আমি মনে করো মন ভালো নাই দেখেই আমি আর কিছু করতে পারছি না। তো অনেকেই এরকমভাবে বলো দেখেই কি হয়েছে এরকম করে বলার জন্যই আমি সেরকম কিছু করতে পারি না। আর বলতেও খারাপ লাগে, বলতেও চাই না, তারপরেও এখন না বলেও পারি না। কতজনকে বলবো বলো? তার জন্য একটা ভিডিও করে দিলাম যে এর মধ্যে থেকে সবাই জানতে পারবে। তো অনেকের প্রশ্ন এটাও হবে যে কেন মারা গেল। তো সেটাই বললাম যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কারণেই মারা গেছে। তার সঙ্গে ফোনে ঝগড়া হয়েছিল, তার ভাইয়ের বউ ছিল বাপের বাড়িতেই, সেখানে ঝগড়া হয়েছে। ফোনে কীরকম কী হয়েছে না হয়েছে সেটা অবশ্য জানি না, কিন্তু আমাদের এলাকার লোক ঠিকই শুনেছে যে ফোনে ঝগড়া করতে শুনেছে। সেই রাত্রের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটেছে। তো মেয়েটার নামে আগের থেকেই খারাপ অনেকেই বলতো, সেটা আমরা সবাই জানতাম ঠিকই, কিন্তু আমার ভাই জানতো না। কারণ আমার ভাই জানলেও সেটা বুঝতে পারেনি কিসের জন্য। তাকে আগের থেকেই কবিরাজি করে মাথাটা নষ্ট করে দিয়েছে। কবিরাজি করার কারণেই এরকম হয়েছে। তো যাই হোক, এরকমভাবে অনেক কিছু করার জন্যই এতটা এই রাস্তা, এই পথটা ও বেছে নিল। হ্যাঁ, আর মা বাবা সেই ছোটো থেকে মানুষ করে, অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, কিন্তু বেশিরভাগ ছেলেরাই এখনকার দিনে বড় হয়ে সেই জিনিসটা অন্যরকমভাবে নিয়ে নেয়। যখন বিয়ে করে, বিশেষ করে বিয়ের পরে আরও বেশি, তখন বউর কথাতেই ওঠা বসা বেশি হয় আর কি। তখন মা বাবা পর হয়ে যায়, বেশিরভাগ ছেলেরাও এরকম করে। তো তার জন্যই বলি, যারা বিয়ে এখনও করনি, বিয়ে করবা, ঠিক মেয়েটাকে হঠাৎ করে দেখেই সঙ্গে সঙ্গে বিয়ে করে নিও না। আগে মেয়েটাকে দেখে একটু যাচাই করো, কিছুদিন দেখো সে কেমন, তার ফ্যামিলি কেমন, তারপরে বিয়ে করো। যদি তার মধ্যে কোনো খারাপ কিছু থাকে, কিছুদিন কথা বলতে বলতে, যোগাযোগ রাখতে রাখতে ঠিকই বুঝতে পারবে। আর যদি একটু খারাপ পাও, তাহলে সেখানে না যাওয়াই ভালো, ভবিষ্যতে উল্টো হয়ে দাঁড়াবে। আর মা বাবা, বাড়ির ফ্যামিলির তো কেউ চায় না যে নিজের লোক একজন এরকমভাবে কোনো খারাপ কিছু করুক। সেটা হচ্ছে বিয়ে করার পরেই যে এরকম ঘটনাগুলো ঘটে বেশি। হয় গার্লফ্রেন্ড, বিয়ের আগে গার্লফ্রেন্ডের জন্য কেউ আত্মহত্যা করে, বোর জন্য হয়। হ্যাঁ, আর এই যে এরকম দুর্ঘটনাগুলো হয়, মেন কথা হচ্ছে শ্বশুরবাড়ির চাপ বেশি যদি দেয়, সেখানে খারাপ হবেই, যেই বাড়ি থেকেই দেখ। তো আমি সবার উদ্দেশ্যেই বলছি, শ্বশুরবাড়ির কথা সেরকম কানে অ্যাকচুয়ালি না নেওয়াই ভালো, যদি খারাপ বুদ্ধি দিয়ে থাকে। আর যারা ভালো বুদ্ধি দেয় তাদের তো ঠিকই আছে, সেটা বুঝতেই পারে সবাই। সেই জন্য সবাই একটু নিজের সতর্কভাবে চলো। তো যাই হোক, কী বলবো, আর বলার মতো কিছু পাচ্ছি না। তো ঠিক আছে, তো এই কথাটাই বলার জন্যই তোমাদের সামনে আমি ক্যামেরাটা নিয়ে আসলাম আজকে। তো এই হচ্ছে কারণ। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো।